হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে 10 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা জানো 65 নম্বরের মধ্যে তোমাদের 10 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হয়, অর্থাৎ 30 নম্বরের তোমরা আজকে 100% কমনযোগ্য সাজেশান পেয়ে যাবে। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে একটু ভালো করে দেখে নাও। এক নম্বর প্রশ্ন আছে, মন্দির বাহির কঠিন কপাট। মন্দির বাহির কঠিন কপাট কোন পর্যায়ের পদ? পদকর্তা কে? পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন আছে কি দেখো, মথুর। মথুর বলতে কি বোঝায়? এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে? তোমার পাঠ্য অবলম্বনে তার কৃতিত্বের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, পুনশ্চ কাব্যগ্রন্থে ছেলেটা কবিতায় কবির মুক্ত শৈশবের যে মর্মস্পর্শী কথাচিত্র রচনা করেছেন তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, নষ্টনীড় কবিতাটির নামকরণের সার্থক হয়েছে কিনা আলোচনা করো। অর্থাৎ নষ্টনীড় কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। তারপরের প্রশ্ন, রাজারানী নাটকে কুমার ও ইলার উপকাহিনীর গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, রাজারানী নাটক অবলম্বনে সুমিত্রা চরিত্রটির পরিচয় দাও। পরের প্রশ্ন আছে, পান্থলিখিত সংখ্যাগুলির পূর্ণমান নির্দেশক। উত্তর যথাসম্ভব নিজের ভাষায় লেখা বাঞ্ছনীয়। পরের প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন কি আছে? 8 নম্বর প্রশ্ন আছে, নির্দনয়ের নির্ঘন সিঞ্চনে। কি বলা হচ্ছে দেখো, নির্দনয়ের নির্ঘন সিঞ্চনে পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, সাধারণ মেয়ে কবিতায় বক্তা শরৎবাবুর কাছে কীরকম গল্প লিখতে অনুরোধ করেছে তা নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন আছে, কেউ কথা রাখেনি কবিতায় বক্তার আশাহত হবার কারণগুলি নিজের ভাষায় লেখো। আর তারপরে শেষ প্রশ্ন আছে, রাজারানী নাটকের বিভিন্ন চরিত্রের সংলাপের বৈশিষ্ট্য আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশান। আশা রাখি এখান থেকে তোমরা 30 নম্বরের বড় প্রশ্ন কমন পাবে।